আমি যতটুকু জানি আমাদের মহব্বত কিন্তু অনেক নবী অনেক কম। যেভাবে মহব্বত করার কথা সেভাবে আমরা মহব্বত করতে পারিনি। আমি প্রথম দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাকে মানলে উপকার হবে, তাকে ভালোবাসলে লাভ হবে। তিনি ভালোবাসার একজন মানুষ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে কিন্তু বিশ্বাস করুন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেই। বলুন সুবহানাল্লাহ। জয় বাবা, শরীরটা যেন অনেক বিদ্যুৎ লাগছে, কারেন্টে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, জ্বর লাগছে। আমি বিদায় নেব। আমার ভাই এসেছে, হাফেজ মাওলানা শাহরুজ সালিম সাহেব, খুব বড় বক্তা আলহামদুলিল্লাহ। আমার এই চাচাতো ভাই একই পাশাপাশি বাড়ি। আমি আমার ভাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু সবথেকে খারাপ লাগছে, আমি ইমাম সাহেবকে বলছি অনেক মানুষ হওয়ার কথা ছিল, অনেক কম মানুষ। সোজা যে হারে হওয়ার কথা সে হারে সোজা আসে না। কেন কি বিদ্যান্ত আমি বুঝতে পারছি না। হয়তো আমি ইমাম সাহেব বলে হয়তো মনে মনে ভাবছেন মুসলিম পড়ে যে বক্তা হয়তো তার বক্তা ওই বক্তা অসম্ভব। যদি এমনটি হয় কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। যদি এমনটি হয় তাও ভালো। কেন আমি আপনাদের জুম্মার দিনে মায়া নেই প্রতিবেদন প্রবেশ করি। যাই হোক, আমি বিদায় দেব। আমার ভাই আসবে, যারা আশেপাশে আছে, যারা আশেপাশে আছে সকলেই মসজিদে চলে আসুন। এটা সুন্দর মাহফিল, নবী দিবসের মাহফিল। নবী দিবস আমরা করছি, আমরা করব। নবী দিবস বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, খুশি হয়। নবী দিবস এমন একটা ব্যাপার। আবু লাহাব নাম শুনেছেন? আবু লাহাব নবীর বন্ধু, তাই না? এই নবীর বন্ধু না? বন্ধু। আবু লাহাব নবীর দুশমন, যার সাথে আল্লাহ কোরআনে একটা ছোট সূরা নাযিল করেছেন, সূরা লাহাব, তাফাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই দুইটা হাত ধ্বংস হয়ে যাক। ওই দুইটা হাত, যে হাত দিয়ে আবু লাহাব এবং তার স্ত্রী নবীকে কষ্ট দিয়েছে। কাকে কাকে কাকে? নবীকে কষ্ট দিয়েছে। আবু লাহাব সে তো চির জাহান্নামী, চির জাহান্নামী। নবীর চাচা, আপন চাচাকে তারপর কিন্তু জাহান্নামী। তা আবু লাহাব যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন, এই আনন্দ পাওয়ার কারণে তার অন্তদাস এসে বলতে গিয়ে বলেছিল যে আমার ভাতিজা হয়েছে সংবাদটা আমার কানে পৌঁছে দিয়েছ, এত খুশি হয়েছি আমি। তুমি সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে কিনা দাসী, তুমি আমার কিনা গোলাম দাসী, আমি তোমাকে আজাদ করে দিলাম। তুমি আজ থেকে মুক্ত স্বাধীন, তুমি আজ থেকে স্বাধীন। আমার ভাতিজা দুনিয়া এসেছে, তুমি আমার সংবাদটা দিয়ে দিয়েছো। এখন শুধু নবীর প্রতি এতটুকু আনন্দ পাওয়ার কারণে, আনন্দ করার কারণে আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও নবীর চাচা, ইনি ঈমান এনেছিলেন, ইসলাম কবুল করেছিলেন। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছে আবু লাহাবের সাথে, স্বপ্নে দেখা আবু লাহাবকে বলছে, ভাই আবু লাহাব, কবরের খবর বলো, কবরের।
করেছিল সোমবার দিনে আমার ভাতিজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভূমিষ্ঠ দিন ছিল। আমি আমার কিবদাসকে আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে স্বাধীন করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম, ছুটি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক সোমবার দিনে কবরে আওয়াজ হয়, তারপরে আল্লাহ সোমবার দিনে আমাকে আযাব থেকে একটু আসান করে দেয়। আল্লাহ পাক কবরের ভিতরে আমার শাহাদাত আঙ্গুলের ভিতরে রহমতের ঝর্ণা প্রবাহিত করে রেখে দিয়েছে। আমার ভাতিজা মুহাম্মাদের এই আশার কারণে এই আঙ্গুল দিয়ে আমার কিবদাসীকে আযাদ করে দিয়েছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এই আঙ্গুল দিয়ে আমার আল্লাহ পাক সোমবার দিনে সারা তহুরা জারি করে দেয়। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর চির দুশমন হওয়ার কারণেও নবীর প্রতি এত আনন্দ প্রকাশ করার কারণে আল্লাহ নবীর ওসিলায় কবরের আযাব একটি দিয়ে না, কাফিরও না, দুশমনও না। আমরা রাসূলুল্লাহকে অন্তর থেকে মহব্বত করি, আমরা রাসূলুল্লাহকে কলিজা দিয়ে মহব্বত করি। আর এই মহব্বতটা যদি আমার আল্লাহ কবুল করে দিয়ে এই মাহফিল ইমানে নবী দিবস মানে এমন না, নবী দিবস মানে আমরা রাসূলুল্লাহর জীবন আদর্শগুলোকে একজনা করেন যিনি বক্তা আর আমরা শ্রোতা হিসেবে শ্রবণ করি। এই শ্রবণ করা, এই বলা পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এতে খুশি হবে কি হবে না? নবীর জন্য যদি আবু লাহাব যদি একটু খুশি প্রকাশ করে দেবে, সে কবরের আযাব থেকে যদি রেহাই পরিত্রাণ পেয়ে যায়, আমরা নবীর জন্য যদি একটু রাসূলুল্লাহর আগমনকে খুশি হিসাবে মেনে নিয়ে আমরা যদি রাসূলুল্লাহর জীবন আদর্শগুলোকে একটু শোনা বোঝা করি, নিশ্চিত আল্লাহ হয়তো মনের পরে আমাদের উপরে আযাব হয়তো আল্লাহ এই ওসিলায় ক্ষমা করে দিতে পারেন। না আল্লাহ পারে না মনে হয়? আল্লাহ পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে, ক্ষমতা আমার আল্লাহর আছে। এই জন্য আমরা নবী দিবস পালন করি। এই জন্য নবীর জন্য আমাদের অনেক 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 ভালোবাসা আমাদের কলিজার ভিতরে আরো জায়গা করে দিতে হবে। যেমন রাসূলুল্লাহকে ভালোবেসেছি তার থেকে আরো বেশি বেশি ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে জায়গা করে দিতে হবে। আপনি দাঁড়িয়ে একটু সালাম করব নবীর সামনে, তো দাঁড়িয়ে না, ইয়া নবী